বাংলাদেশে ধর্ষণের শিকার নারীকেই পদে পদে লাঞ্ছিত হতে হয়। সমাজ ব্যবস্থার কারণে অধিকাংশ পরিবার ধর্ষণের ঘটনা গোপন করে। দেশে ধর্ষণের ব্যাপকতা এবং সমাজের মনোভাব জানার চেষ্টা করেছেন আবুল কালাম আজাদ। বাংলাদেশে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে। কিন্তু এই নারীদের অনেকেই ঘরে এবং বাইরে, এমনকি গণপরিবহনেও ধর্ষণের শিকার হচ্ছেন। গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে নারী অধিকার নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার হিসেব বলছে, গত 15 বছরে এদেশে 11,313 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন অনেক ঘটনাই পত্রপত্রিকায় আসে না, আবার পরিবারের পক্ষ থেকেও ধর্ষণের অনেক ঘটনা চেপে যাওয়া হয়। তাই প্রকৃতপক্ষে ধর্ষণের হার আসলে অনেক বেশি। বছরখানেক আগে গ্রাম থেকে ঢাকায় এসে ধর্ষণের শিকার একজন বিবিসি বাংলাকে তার অভিজ্ঞতা জানান। ওই ঘটনা এখনও তার পরিবারের কেউ জানে না। প্রথমে একটু ভয় লাগছিল যে পুলিশে কি করব। আমি তো কাউরে চিনি না। আমার সাথেও তো কেউ নাই। ওইখানে ২ দিন অপেক্ষা করতে হয়েছিল। সারা রাত আমি বসেই ছিলাম। আমার কাছে তখন অসহায় মনে হয়েছিল যে আমার সবকিছু থেকেও নাই। খুব খারাপ লাগছিল। আর ৪ রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি এই কথাগুলা কোনোদিন পরিবারকে বলতে চাই না। নারী অধিকার কর্মীরা জানান, ধর্ষণের পর মামলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আক্রান্ত নারীকেই বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এই ঘটনা ঘটার সাথে সাথে যে টেস্টটা করা হয় নারীদের, সেই টেস্টটা, সেটা যেটাকে টু ফিঙ্গার টেস্ট বলে, এটা খুবই একটা অমানবিক একটা বিষয়। এখনো আমাদের যে কি বলবো, আমরা খুবই আধুনিক হয়েছি, কিন্তু আমাদের যে টেস্টের পদ্ধতি সেটা নারীকে আবারও আমাদের কথায় যেটা বলতে পারি, নারীকে আবারও ভিকটিম করে। বাংলাদেশে ধর্ষণ মামলার বিচার ও সাজা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় সাজার হার 1%-ও কম। পুলিশের এক কর্মকর্তা বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত করতে চাইলে গোটা সমাজকেই আপোষহীন থাকতে হবে। শুধু পুলিশকে দায়ী করলেই হবে না। পুলিশকে একা কেন দোষ দিবেন? পুলিশ ৬-৭ মাইল দূরে, একটা থানা, একটা গ্রাম থেকে। কিন্তু ওখানে আপনি স্থানীয় সরকার পরিষদ কেন আছে? মা-বাবা সে যদি কম্প্রোমাইজ করে তাহলে তো কিছু করার নাই। আবার অনেক ক্ষেত্রে তাদের উপর জোর জবরদস্তি হয়। আপনি সমাজকে বদলাতে হবে। পুলিশ অবশ্যই বদলাবে, পুলিশ বদলাতে বাধ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে ৩৬% নারী পরিবারের স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। এমন একজন ভুক্তভোগীর সঙ্গেও কথা হয় বিবিসি বাংলার। আমার যেদিন বিয়ে হলো সেদিন রাতে সে আমার সাথে ৪ বার সেক্স করেছে। একেবারে ইচ্ছার বিরুদ্ধে যখন কেউ ফিজিক্যাল রিলেশন করতে যাবে, আমার কাছে তো সেটা রেপ মনে হবে। সেটা বিয়ে করেই হোক আর বিয়ে না করেই হোক। আমার তো বিটার এক্সপেরিয়েন্স অনেক বেশি। আমার মা-বাবা কিন্তু গ্রামের মানুষকে জানায়নি যে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি তো চাকরি করি। এজন্য তালাক নিতে পারছি। কিন্তু সমাজে অনেক মেয়েকেই এসব সহ্য করতে হয়। অন্যদিকে ধর্ষণ নিয়ে পরিবার ও সমাজের মনস্তত্ত্ব এবং গভীরে থাকা আরও সমস্যা তুলে ধরলেন এই মনোবিজ্ঞানী। স্টাডি রিপোর্টে দেখা গেছে যে রেপ্ট হয় ঘরের ভিতরেই বেশি, বাইরে খুব কম। আত্মীয়, বন্ধু বান্ধব তাদের দ্বারাই ঘরের ভিতরে রেপ্ট, কাছের মানুষের দ্বারা রেপ্ট বেশি হয় আর কি। কিন্তু সেখানে পত্রিকা আসে না, চেপে যাওয়া হয় এগুলোই। ধর্ষণের মতো সহিংসতা এবং মেয়েদের নিরাপত্তার বিভিন্ন ইস্যুতে পুরুষের মনোভাব জানতে কথা হয় তরুণদের সঙ্গে। এখানেই জানা গেল দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমাদের দেশে হয় কি, ও একটা মেয়ে, সে মেয়ে মানে হচ্ছে এক কথা সেক্স মেশিন, ঠিক না? ওভাবে দেখানো হয়। তো আমি এই ক্ষেত্রে আমাদের সোসাইটি যত উন্নত হবে, যত ডেভেলপ হবে, হয়তো আমাদের এই ভিউটা চেঞ্জ হবে। এখনকার মডার্ন যুগে যে মেয়েরা বেশিরভাগ যে শর্ট ড্রেসগুলো পরে, এগুলা ওরা অবশ্যই ওয়েস্টার্ন কালচার ফলো করে এগুলা শিখছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ঠিক না। পোশাক আশাকের সাথে তো এখানে কোনো সম্পর্ক আমি দেখতেছি না। এখানে পোশাক আশাক কিছুই করতে পারবে না। পোশাক দিয়ে কিছু সম্ভব না। আপনি আর আমি যতদিন ঠিক না হবো, আমাদের সমাজ ঠিক না হলে এটা সম্ভব না। আমার কাছে মনে হয় চুলদার বিষয় আছে। কিন্তু আমি দেখে রাখলে পিঁপড়ে আমার ধরবে কেমনে, চিনি দোলানে দেখে রাখলে কেউ তো পাল্লাগালি পাবে না আমার, বুঝছে? এগুলো কথা। পরিবারে কেউ ধর্ষিত হলে সেটাকে সামনে আনতে চান না অনেকেই। জানলাম পক্ষে বিপক্ষে কি মতামত।
মানুষ জানলো না যে আমার ফ্যামিলিকে ইয়ে হলো, সেক্ষেত্রে মানুষের কি পয়েন্ট অফ ভিউতে দেখা যায় কি ওই ফ্যামিলিটা খারাপ, ওই ফ্যামিলিতে একটা মেয়ে দর্শন হয়েছে। অসুস্থ মানুষের জন্য আমি খাঁচায় বন্দি হয়ে থাকবো, এটা সলিউশন হতে পারে না। তাকে খাঁচায় বন্দি করা যায় কিনা, এটা হচ্ছে ব্যাপার। সমাজের পরিবর্তনের সাথে সাথে ধর্ষণের মতো সহিংসতারও রূপ পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে মানসিকতা পরিবর্তনের সঙ্গে আইনের সংস্কারের প্রশ্নটিও সামনে চলে এসেছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।